আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এখানে আমি আলু ঘাটি করব, তাই আপনাদের সাথে একটু শেয়ার করতে আসলাম। প্রথমে কালো জিরাটা ফোড়ন দিয়ে নিলাম, তারপরে পেঁয়াজ ফ্রিজে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে নিলাম। আমি কেটে পেঁয়াজকে সবসময় ফ্রিজিং করে রেখে দিই। তো এখন পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ একটু নেড়ে ছেড়ে চিংড়ি মাছ দিয়ে আলু ঘাটি করবো। সে চিংড়ি মাছগুলো একটু হলুদ আর লবণ দিয়ে মেখে রাখছিলাম, সেটা দিয়ে নিচ্ছি। তা আমি এখানে একটা কথা বলবো যে পেঁয়াজটা আপনারা কেটে ডিপ ফ্রিজে যদি সংরক্ষণ করে রেখে দেন, তাহলে কিন্তু পেঁয়াজ বেরেস্তা বলেন কিংবা পেঁয়াজ রান্নার সময় পেঁয়াজটা খুব দ্রুত লাল হয়ে যায় এবং মশমশা হয়ে যায়। এটা দেখলাম আমি খুবই সুন্দর একটা সিস্টেম। পেঁয়াজটা নামানোর সাথে সাথে দিয়ে দিবেন, নামিয়ে রাখা যাবে না। নামিয়ে যদি রেখে দেন ফ্রিজ থেকে, তাহলে কিন্তু পেঁয়াজটা পানি পানি হয়ে যাবে আর ফ্রিজের শক্ত ভাবটা থাকবে না। যদি নামাই আমরা একটু ছুরির আগা দিয়ে যদি খোসা দিই, তাহলে কিন্তু খুব সহজেই উঠে যায় পেঁয়াজটা। তো তখনই যদি আমরা তেলের ভিতরে ছেড়ে দিই, পেঁয়াজটা মশমশা হতে কিন্তু একদমই দেরি হয় না। এই যে এখানে আলু ঘাটির জন্য আমি একটু চিংড়ি মাছগুলো একটু কিছুটা শক্ত করে ভেজে নিচ্ছি। এরপর আমি দিলাম টমেটো, এখন দিচ্ছি আদা রসুনটা একটু ভেজে এখন দিয়ে দিচ্ছি এখানে হলুদ, জিরা, খুব সামান্য জিরা গুঁড়া, আর দিচ্ছি মরিচের গুঁড়া। এগুলো দিয়ে একটু ভেজে কিছুক্ষণ একটু মশলাটা সিদ্ধ করা পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত একটু সিদ্ধ হয় মশলাটা, একটু তেলের মধ্যে বোনা করলে খাবারটা টেস্ট হয় খুব বেশি। এই জন্য একটু মশলাটা ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিলাম। ভেজে নিয়ে এখন পরিমাণ মতো জল দিয়ে নিচ্ছি। আলু দিব, আলুটা সিদ্ধ করে আমি একটু থেতলায় নিলাম। থেতলায় বলতে এখানে খুন্তি দিয়ে, যে তরকারি নাড়ার যে খুন্তিটা আছে, খুন্তি দিয়ে দেখছেন আপনারা, খুন্তি দিয়ে আমি এখানে দিই নাই অবশ্য, খুন্তি দিয়ে আমি আলুটাকে খুব কুচি করে নিচে কেটে, তো এইভাবে কেটে নিয়ে রেখে দিলাম ছোটো ছোটো করে, একদম ডোলে মিহি করে নেই, খুন্তি দিয়ে কেটে ছোটো ছোটো করে রেখে দিছি। তো এখন পরিমাণ মতো জল দিয়ে আমি এই যে প্রথমে আলুটা দিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ, মশলা, টমেটো সব কিছু দিয়ে কষিয়ে ভালো করে এখন প্রথমে আলুটা দিয়ে নিচ্ছি। তারপর দিব আমি কসুরলতি। আমি আলু ঘাটির সাথে কিন্তু কসুরলতি অ্যাড করতেছি, এটা কিন্তু অসাধারণ যায়। আলু ঘাটির সাথে কসুরলতিটা দিলে এটা এতটা খেতে ভালো লাগে। কসুরলতি, কসুরমুখী এইসব কিন্তু অসাধারণভাবে যায়। এগুলোর সাথে দিলে আপনারা করে খেয়ে দেখবেন, তারপরে বুঝবেন। আমার লতিগুলো ছিল ফ্রিজিং করা, আমি কেটে কুটে ভালো করে কেটে ধুয়ে একটু গরম পানিতে ভাপিয়ে তারপরে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে। এটা ফ্রোজেন লতি। তো এগুলো নামিয়ে আমি আলু ঘাটির সাথে কিছুটা, অল্প বেশি না, খুব সামান্য করে অ্যাড করে দিলাম, একটু স্বাদের জন্য, স্বাদটা যেন বেশি হয়, স্বাদটা বাড়ে, ওই জন্যই দিলাম আমি। অসাধারণ খেতে হয়েছে কিন্তু। আমি বয়সটা দিচ্ছি কিন্তু অনেক পরে, খাওয়ার পরে। এটা অসাধারণ একটা টেস্ট হয়, অসাধারণ টেস্ট, যেটা আপনারা না খেলে বুঝবেন না, করে খেয়ে দেখবেন। তবে কসুরলতি দেন, কসুরঘাটি দেন, যেটাই দেন, একটুখানি লেবু রস অ্যাড করবেন। আমি কিন্তু লেবু রসটা দেখাই নাই, লেবু রসটা অফ ক্যামেরা দিয়ে নিছি। খুব সামান্য করে একটু লেবু রস দিয়ে নিলে, তাহলে যদি গলা চুলকায়ও আজ চুলকাবে না। ওই লেবু রসের কারণে গলাটা চুলকায় না। অসাধারণ টেস্টও কিন্তু অসাধারণ হয়, আর গলা চুলকানোটাও থাকে না। এইভাবে করে একটু সিস্টেমেটিকভাবে রান্না করলে সেটা আসলে খাবার উপযোগী হয়, অনেক মজার হয়। তো এখানে আমি লতি, আলু সব কিছু দিয়ে নিচ্ছি। জল এখন নামানোর সময় হয়ে গেছে অনেকটা। আমি এখন ধনিয়া পাতা দিয়ে নিচ্ছি। ধনিয়া পাতাটা একটু বাড়াই দিতে হবে। আমি অনেকগুলো দিছি, কিন্তু লাস্টে একটুখানি দেখানো হয়েছে। আমার ক্যামেরাটা অন করতে মনে ছিল না, তাই আমি ওই লাস্টে একটুখানি দেওয়ার সময় অন করলাম ক্যামেরাটা, কিন্তু অনেকগুলো দিছি আমি। ধনিয়া পাতাটা দিয়ে এখন রান্নাটা শেষ করব। এই রান্নার আসল মজাটা হচ্ছে প্রথমে টমেটো থাকতে হবে, আর খুব বেশি ধনিয়া পাতা থাকতে হবে, আর একদম লাস্টে একটু পেঁয়াজ বেরেস্তাটা দিতে হবে। আমি নিজেও পেঁয়াজ বেরেস্তা দিই নাই, কারণ আমার পেঁয়াজ বেরেস্তা সবচেয়ে বেশি মজা হয় পেঁয়াজ বেরেস্তা আর ধনিয়া পাতা, এই দুইটা জিনিস।